আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এই প্রোগ্রাম কুব্বির আলোতে মুক্ত আলাপ, এই মূল যে পেজ, এই প্রোগ্রাম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই প্রোগ্রামে আমি আছি সামিউল হাসান শোভন, ডিপার্টমেন্ট অফ মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, গণ বিশ্ববিদ্যালয়। আপনারা খেয়াল করছেন আমাদের সাথে আছেন আমাদের একজন অতিথি মোহাম্মদ সাইদুল ইসলাম, গণ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ। আসসালামু আলাইকুম, তাদেরকে শুভেচ্ছা, যারা আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, বর্তমান পড়াশোনা করতেছি গণ বিশ্ববিদ্যালয় আইন বিভাগে। পাশাপাশি আমি মাদ্রাসায় পড়াশোনা করতেছি, কামালে অধ্যয়নরত আছি হাদিস বিভাগে, শরীফ বেগিসমিয়া কামিল মাদ্রাসায়। আজকে আমাকে অতিথি হিসেবে এখানে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভাইয়ের ব্যস্ত সময়ের মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। মাদ্রাসা পরিবেশন করতে যাচ্ছি। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, কামলিওয়ালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা। স্বপ্নে দেখা দাও নূরে আলা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। মাশাআল্লাহ, আল্লাহ ভাইয়ের কণ্ঠে আরো বারাকাত বাড়িয়ে দিক। মাশাআল্লাহ, ভাইয়ের কণ্ঠে আল্লাহ বারাকাত বাড়িয়ে দিক। আসলে ভাইয়ের যে কণ্ঠ এর আগে শুনছি, আজকে আপনাদেরও কণ্ঠে তার ভাইয়ের কণ্ঠটা শোনার সুযোগ করে দিচ্ছি। ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো এই পর্যায়ে ভাইয়ের কাছ থেকে আমরা আরেকটি সঙ্গীত শুনবো। করে দেয় কিন্তু দেশি সাথে মাটির ভিতরেই ঘর হয়, সেক্ষেত্রে চেষ্টা করবে গানটা শোনানোর জন্য। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধরি সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধরি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত।
সকলে হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো ভাই, আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এই যে আপনি হচ্ছে আমরা দুইটা আপনার কাছে সঙ্গীত শুনলাম আর কি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনি কি প্রফেশনাল কোনো হচ্ছে মানে কোনো জায়গায় গান কি শেখেন নাকি হচ্ছে এমনি নিজে নিজে প্র্যাকটিস করেন নাকি? ওরকম কোথাও শেখা হয় না। ছোটবেলা থেকে যখন মাদ্রাসায় পড়াশোনা শুরু করছি, তো বিভিন্ন জায়গায় যেতাম, সঙ্গীত শুনতাম, সেখান থেকে মানে এই গানটা পরিবেশন করা, দু একটা গান পরিবেশন করতাম, এমনি কোথাও শেখা হয় না। আপনি তো চমৎকার গান গান আর কি। তো হচ্ছে চেষ্টা আমরা করি, চমৎকার চেষ্টা করি। যাই হোক, আমরা যেটা হচ্ছে জানি যে আপনি গণবেশে পড়াশোনা করছেন ল ডিপার্টমেন্টে এবং একটি মাদ্রাসায় পড়াশোনা করছেন কামিলে। তো সেক্ষেত্রে আপনি তো অনেক ভালো গান গান। তো আপনার কি এই কেন্দ্রিক কি সামনে আগানোর কোনো হচ্ছে সম্ভাবনা আছে কিনা? সামনে বলতে আসলে ওই আপনার একটা কথা শুনছি যে সময় গেলে সাধন হবে না। তো আসলে এখন আরও সময় নাই, এখন কেরিয়ার দিকে বেশি ফোকাস দিতে হবে, যেহেতু পড়াশোনা শেষের দিকে, সামনে ক্যারিয়ার আছে। তো ওই বিষয়ে আর আগানোর ইচ্ছে নাই, কিন্তু মাঝে মাঝে যখন গান হবে সেগুলো। চেষ্টা করবো গান গাওয়ার। যেহেতু আমাদের আজকে গানেরই আড্ডা, তো সে জন্য আমরা গানের মাধ্যমে কি আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে সম্পূর্ণ করবো। তো এই পর্যায়ে আমরা আরেকটা গান শুনতে যাচ্ছি। তো এই পর্যায়ে আমাদের আরেক কি গান শোনাতে যাচ্ছেন? আসলে আমি একটা মায়ের গান শোনাতে চাই। জি। ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি, কত ভালোবাসা আমি পেয়েছি, তোমার সাথে নেই কারো তুলনা। মা, ও মা, মা, ও মা। ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি, কত ভালোবাসা আমি পেয়েছি, তোমার সাথে নেই কারো তুলনা। মা, ও মা, মা, ও মা। অনেকেই বলেছে জীবন দিতে পারে আমার তরে, স্বার্থের পিছু টানে সকলে গিয়েছে দূরে। আঘাত করলেও প্রতিঘাত করেছ, আঘাত করলেও তুমি প্রতিঘাত করেছ। তুমি তো দুঃখের স্পর্শ দিলে না। মা, ও মা, মা, ও মা। মাশাআল্লাহ। আসলে এই গানগুলো শোনার পরে আমরা আবেগ আপ্লুত হয়ে যাই। ভাইয়ের কণ্ঠে আবার শুনলাম, ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পর্যায়ে ভাইয়ের কাছ থেকে আমরা আরেকটি গান শুনতে চাচ্ছি, যে গানটা ভাইয়ের কণ্ঠে আমরা চমৎকার শুনি আর কি। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে।
আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা রয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পাজারাজ নতুন পৃথিবী গড়তে, যারা তো আছে তাদের সবে কত যে হবে লড়তে। সামনে বাড়ালো পাজারাজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবে কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বার, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আসলে ভাইয়ের সাথে আমিও তো সুর মনে লাভ করার নামে ধরে রাখতে পারিনি। এই গানটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটা গান এবং বিশেষ করে সাইদুল ভাইয়ের কণ্ঠে আমরা আরো বেশি ফুটে আছে আর কি। তো এ পর্যায়ে আমরা প্রোগ্রামে একদম শেষ প্রান্তে চলে আসছি। তো ভাই এবার আমাদের তার একটা পছন্দের একটা গান শোনাবেন। সার কথা হচ্ছে, যার ইমান আছে তার সব আছে, আর যার ইমান নাই তার আসলে কিছুই নেই। সেক্ষেত্রে আমাদের আল্লাহর কাছে এটাই চাওয়া থাকবে যে আমাদের সব কিছু নিয়ে গেলে যেন ইমানটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখেন এবং ইমানের সঙ্গে যেন আমাদের শেষ নিঃশ্বাস দেখা। যা আছে মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ বাই দিও না, না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বৃত্ত বেশা থাকবা না থাক, ঈমান বড় দামি। বৃত্ত বেশা থাকবা না থাক, ঈমান বড়ই দামি। বাড়ি গাড়ি টাকার মালিক, বাড়ি গাড়ি টাকার মালিক, এই জগতেই দামি। ঈমান আমল না থাকিলে, ঈমান আমল না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না, না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর
মাশাআল্লাহ, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যন্ত চলে আসছি। ভাইকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়ে কিছু শোনার এবং কিছু আলাপ করার তৌফিক দান করেছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে প্রোগ্রামটা উপভোগ করার জন্য। আপনারা সবাই চোখ রাখুন কবির আলোতে মুক্ত আলাপ এই পেজের সঙ্গে। আমাদের দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী পর্বে। সবাইকে সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।